গুড মর্নিং। চলে এসছি আবার একটা ঝকঝকে তরতাজা ভ্লগ নিয়ে। আজকে ভীষণ ঝটপট করে আমাকে কাজ করতে হবে, কেন বলো তো? একে তো বৃহস্পতিবার, তারপরে আজকে আবার বৌদি আসবে না। এবার বৃহস্পতিবারের পুজো দিতে তো জানোই কতটা দেরি হয়। এবার ঘট পেতে এই সমস্ত করে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে সেই জন্য আজকে ভীষণ তাড়াতাড়ি করে রান্না করব। দেখি, ভাবছি যে শুধু মাছের ঝোল ভাত করব। এখন দেখি আবার সাথে কিছু একটা। আবার রোজ রোজ দু রকমের পদ খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো। এবার এখন না ওই এক পদ দিয়ে আর খেতে ইচ্ছা করে না। এবার করি যেদিনকার ধরো শরীরটা ভাল লাগছে না, বা ধরো এই যে তাড়াহুড়োর দিন, এদিনকার তাও করি। কিন্তু তবুও ওই খাওয়ার সময় মনে হয় যে দূর, আরেকটা কিছু ভাজা টাজা করে নিলে হয়তো ভালো হতো। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করে রান্নাটা বসিয়ে দিই। কেন কি, আমি যত তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতে পারবো তত তাড়াতাড়ি বাসন মাজা, তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা, এগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখন চলে এসেছি চাদরগুলো চেঞ্জ করতে। এই যে এই চাদরটা পাতবো, আর এই বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। ওই পাশে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এগুলো করে নিই ঝটপট করে। কেন কি, মানে দেরি করলে মানে কখন মাছ ভাজা হবে সেই অনুপাতে যদি আমি বসে থাকি, যেরমটা বললাম আজকে তো আসবে না বৌদি, যেই জন্য আমি তোমাদের সাথে চা খেতে খেতে যে রোজ দিন যে গল্প করি সেটারও সুযোগ নেই, বুঝলে তো? এখন গল্প করতে গেলে আমার ওই পাশে হয়ে যাবে বেলা, তাই জন্য আজকে গল্প করব, সাথে কাজও করব। এই বৃহস্পতিবার রবিবার এই দিনগুলো না যদি কামাই করে না, ভীষণ প্রবলেম হয়ে যায়, খুব অসুবিধা হয়ে যায়। একার হাতে সবটা তো। এবার এরা যেহেতু একটু ভরসা, তো এবার এরাও যদি কামাই করে ফেলে না, তখন খুব অসুবিধা হয়ে যায়। তো আমি বলেছি যে তুমি বৃহস্পতিবার দিন আর রবিবার দিন, এই দিনগুলো কামাই করবে না, কিন্তু ওই কে শোনে কার কথা। যাই হোক, চলো এগুলো চাদরটা ঝটপট করে চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করে তারপরে আমি এখনো খাইনি জানো। আজ কত বেলা হয়ে গেল, প্রায় 10:45 বাজে। আমি জেনারেলি মানে সকালবেলার ব্রেকফাস্টটা 9:30টার মধ্যে করে ফেলি। শুধু রবিবার দিনকার একটু দেরি হয়, কেন কি যেহেতু ওর পাপার সারা সপ্তাহের একদিনই ছুটি। তাও সবসময় যে রবিবারই ছুটি পায় তাও নয়, অন্য অন্য বারও মাঝে মধ্যে ছুটি পায়। তো বেশিরভাগ রবিবারটাই যেহেতু ছুটি থাকে, রবিবার দিন ওই জন্য একটুখানি বেলায় ঘুম থেকে ওঠে। তো রবিবার দিনটা তাও দেরি হয়, তাও 10:30 বাজে। কিন্তু অন্যান্য দিনটা আমি চেষ্টা করি 9:30টার মধ্যেই ব্রেকফাস্টটা করে ফেলতে। আজকে 9:30 বেজে গিয়ে প্রায় 10টা বাজতে যায়, আমার এখনো খাওয়া হয়নি। তো এই চাদরটা চেঞ্জ করে ভাবছি খেয়েও নেবো একবারে, খেয়ে দে, না হলে এনার্জি পাবো না, বুঝলে তো? যদিও আমি সকালবেলা উঠে এনার্জি ড্রিঙ্ক নিয়েছি, মানে যেটা আমি চা খাই। উফ, এই এত মশা হয়েছে না। তো বাকি ইঞ্জিনে আরো খাবার না দিলে পরে ইঞ্জিনটা চলবে না। আজকে অনেক কিছু কাজ আছে, তাই ইঞ্জিনটাকেও সময় মতো ইঞ্জিনে তেল দিতে হবে, বুঝলে তো? না হলে আবার ইঞ্জিন আবার বিকল হয়ে গেলে তখন আবার মুশকিল, তখন আবার এদের খাওয়া হবে না। চলো ঝটপট করে এটা করে নি। সুন্দর আমার বিছানা গোছানো কমপ্লিট, সাথে এই ঘরেরটাও একেবারে চেঞ্জ করে দিয়েছি। এখন আমি এই ব্রেকফাস্ট নিয়ে বসলাম, খাবো। খেয়ে দিয়ে তারপরে আবার ঘর ঝাড় দিতে হবে। আজকে খাচ্ছি হচ্ছে মুড়ি, মুড়ি তার সাথে লাড্ডু নিয়েছি, আর নিয়েছি কলা। আমি না কলা খেতে ভীষণ ভালোবাসি, জানো তো।
আমাকে যারা চেনে তারা জানে একটা সময় ছিল যেই সময়টায় মানে আমি রাত্রেবেলা মানে রুটি, দুধ আর কলা একটা সময় আমার মানে রেগুলার বেসিসে এটাই আমি খেতাম। মানে রাত্রেবেলা অতটা তরকারি টরকারি আমি খুব কম খেতাম, কিন্তু আগে যখন আমি রুটি খেতাম তখন এরকম। তো আমি যে দিদিটার কাছে নাচ শিখতাম, সেই দিদিটা আমাকে ইয়ার্কি করে বলতো যে তুই কি মা মনসা, রোজ দিন দুধ কলা খাস। তো ওই কলাটা খেতে খেতে আজকে সেই কথাটা মনে পড়লো। তো এই হচ্ছে ব্যাপার। আমি দুধও ভীষণ ভালো খাই, আর সাথে কলাও। কিন্তু অনেকে দুধ ভাত এটা খেতে পারে, কিন্তু আমি আবার দুধ ভাত খেতে পারি না, জানো তো, একদম না। আমার ভীষণ কেমন যেন একটা লাগে। দুধ ভাত কলা অনেকেই খায়, আমার বড় খায় মাঝে মধ্যে। হ্যাঁ, যখন ওর তরকারি দিয়ে খেতে ইচ্ছা করে না, মাছও খেতে ইচ্ছা করে না, তখন ও দুধ কলা ভাত দিয়ে খায়। বা আমের সময়তেও ভাত দিয়ে দুধ দিয়ে তারপরে আম দিয়ে খাই, কিন্তু আমি ভাত দিয়ে খেতে পারবো না। আমি মুড়ি দিয়ে ঠিক আছে, মুড়ি চিড়ে এগুলো দিয়ে ঠিক আছে, কিন্তু ভাত একদমই নয়। তো চলো ঝটপট করে খেয়ে নিই। ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি, ওটা ওর মতো হোক, আমি এদিকের কাজগুলো ততক্ষণে সারতে থাকি। এই দেখো, আরেকজন বাটি নিয়ে বসেছে আমার সাথে সাথে। ও মুই খাবে, মুই। ও মুই খেতে খুব ভালোবাসে। এই দেখো, মুড়ি দিলেই সাথে সাথে খেয়ে নেবে। মুড়িটা ওকে আমরা সন্ধ্যাবেলা দিই মাঝে মধ্যে। তো মুড়িটা খায়, মুড়িটা দিয়ে এই কারণে, মুড়িটা খাওয়ার পরে না ও প্রচুর জল খায়। তো এমনিতে তো জল খেতে চায় না, এই মুড়ির জন্য যদি জল খাওয়ানো যায়। তো এই জন্য এটা এটা হচ্ছে ওর জন্য নিনজা টেকনিক। এই টেকনিকটা আমরা অবলম্বন করি। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি ওই কাটা চচ্চড়িটা বসিয়েছি। তো বেগুন দিয়ে করব। তো বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আমি জেনারেলি যখন বৌদি আসে তো করে নেয়, আর যখন বৌদি না থাকে তখন আমি খাটের তলাটা ভালো করে পরিষ্কার করি। আমার বক্স খাট ঠিকই, জানো তো, কিন্তু আমার বক্স খাটটা না আমি নিয়েছি কি, মানে একটুখানি পায়া আছে আমার বক্স খাটে, যেই জন্য একটুখানি হাত ঢুকিয়ে মোছাও যায়। মানে ওই আমি যখন ডান্ডি দিয়ে মুছি তখন ভালো মতো, ডান্ডি দিয়ে তো ভালো মতো মোছা যায়। আর ঝাড় দেওয়ার সময়ও বেশ অনেকটা মতো মানে ঢুকিয়ে ঝাড় দেওয়া যায়, কিন্তু নিজেরা না করলে যা হয়। তো যখন যখন আসে না তখন তখন আমি ওভাবে পরিষ্কার করে নিই। না হলে না খাটের তলা নোংরা ধুলো থাকলে একদম, ঘর নোংরা থাকলে কি আর ভালো লাগে বলো তো। তো আমার কোনো জায়গায় নোংরা টোংরা আমার একদম, মানে ওই বালি কিচকিচ করবে। আমার এমনিতেই আমার ঘরে প্রচুর ধুলো, তোমাদেরকে তো দেখিয়েছি এর আগে। এবার যদি পয় পরিষ্কার না থাকি তাহলে তো মানে আরো বিচ্ছিরি অবস্থা হবে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নি। রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই। এই যে পটল আলু দিয়ে কাতলা মাছ, এটাতে ভাত, আর এটা হচ্ছে এই বেগুন দিয়ে যে কাটা চচ্চড়িটা করেছি ওটা, আর এপাশে তো কুলফিটটা। গ্যাসটা এখন গরম, তাই ভাবলাম যে ঘরটা মুছে নি ততক্ষণে। শুধু শুধু মানে টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, তার চেয়ে ঘরটা মুছে নি। গ্যাসটা, ঘর মুছতে মুছতে গ্যাসটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো দাঁড়াও, স্ট্যান্ডটা না বেশি ঘুরে গেছে। হ্যাঁ, তো ততক্ষণে আমার ঘরটাও মোছা হয়ে যাবে আর গ্যাসটাও ঠান্ডা হয়ে যাবে। আজকে লিটারালি দৌড়াচ্ছি আমি, দেখো তোমরা, মানে কি বলি। এটা যদিও বৃহস্পতিবার বলেই এটা হচ্ছে, অন্য কোনো বার হলে মানে এতটা তাড়াহুড়ো ডেফিনেটলি করতে হয়, কিন্তু বৃহস্পতিবারের ওই যে পুজোটা দিতে অনেকক্ষণ সময় লাগে, যে ঠাকুর মুছে তারপরে ঘর টট বসিয়ে, আর আমার একটু সময় লাগে, বুঝলে তো। তো যেই জন্য আমি আরো তাড়াতাড়ি করছি। তারপরে আমাকে আজকে মাথাও ঘষতে হবে। আমি বৃহস্পতিবার জেনারেলি মাথা ঘষি না,
বিয়ের পর থেকে, কিন্তু মাথা না ঘষলে আমি আজকে পুজো দিতে পারবো না। আরো অন্যান্য বারের তাও পুজোটা দিয়ে নেবে, কিন্তু বৃহস্পতিবারের ওই ঘট পেতে ওই পাঁচালি পরে ওগুলো পারে না, বুঝলে তো। আর আমি কি করেছি বলো তো, দাঁড়াও বলছি। আমি না রান্না করতে করতে যে কটা বাসন ছিল সব কটা মেজে রেখেছি। এখন শুধু লাস্টে যেহেতু ওই কাটা চচ্চড়িটা করলাম, সেই জন্য শুধু আমার কড়াইটা রয়েছে। এখন এই ঘরটা মুছে কড়াইটা মাজবো, মেজে তারপরে গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে স্নানে দৌড়াবো। দেখো কি বৃষ্টি হচ্ছে, বাবারে বাবা। দেখো এক্সজস্ট থেকে জল এভাবে এসে এখান থেকে পড়ছে। দেখো গ্যাসের উপরে চাপা দিয়ে রেখেছি, যতক্ষণ না বৃষ্টি বন্ধ হবে ততক্ষণ এরকম পড়বে জল। এক্সজস্টের এখান থেকে জল পড়বে। আমাদের এখানে শিলা বৃষ্টি হচ্ছে, আমি ভেবেছি এমনি নর্মাল বৃষ্টি, কিন্তু না, শিল পড়ছে এখানে। এখন বোঝা যাচ্ছে না, বাট কিছুক্ষণ আগে এই দেখো, এই যে 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 দেখো জানলা খুলে চলে আসছে কুচি কুচি। গেছিলাম ছাদে ভিজতে, বাবারে বাবা যা ঠান্ডা, কি অবস্থা বাইরেটা। আমি এখন চলে এসেছি এই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, বাবার সাথে একটু দেখা করতে। এই যে আমাদের, খোলো খোলো, এই দেখো এই স্কুলটায় আমি পড়াশোনা করেছি, একদম বাড়ির পাশে। এই যে এই গেট আর এই স্কুলের গেট। এই যে আমরা এখন খাবো, এই যে আমি মিউট করে রেখেছি। কেমন বাবা? ভালো? ভালো খেতে? ভালো। এই যে এটা হচ্ছে আমার রোল, আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন স্ট্রিপস, আর ওরা খাচ্ছে হচ্ছে এটা কি মোগলাই। চলো, আর এই যেখানে টিভি দেখছে বাবা। এই যে এখন গাড়ি আমাদের দাদা ইয়ে করছে, এখন বাড়ি চলে যাবো। ঠিক আছে বাবা, এই যে তোমাদের বাবাকে আরেকবার দেখিয়ে দিই। এটা আমার, ও এটা তো তোমাদেরকে দেখালামই, আমার ছোটবেলার স্কুল। হ্যাঁ, এটা কিন্তু আমার বড়বেলার স্কুল ভেবো না কেউ।